গত সপ্তাহে দাবদাহের পর চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির সাক্ষী থাকছে দক্ষিণবঙ্গ। আর এই পরিস্থিতি চলবে বলেও পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। এক্ষেত্রে রবিবার পর্যন্ত চলবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। শুক্রবার 2রা মে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলা ও পূর্বের জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো দমকা হাওয়া। এদিন দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এক্ষেত্রে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের। 2রা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম যে জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলির অনেক জায়গাতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটি 1 মেরই মতো, অর্থাৎ জেলাগুলিতে কিছু কিছু জেলায় আপনার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, কিছু কিছু জেলায় কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চতুর্থ দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। চতুর্থ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন মেনলি পশ্চিমের জেলা আপনার যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ দিনে 4th মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে 4 তারিখে অনেক জায়গাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলা, মানে সবথেকে উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3টি জেলার কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 6 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে অনেক স্থানেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাগুলিতে। শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাব আপনাদের। 2 তারিখেও চিত্র একই রকম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং অন্যান্য জেলাগুলিতে
30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার। উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3টি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 3 তারিখ এবং 4 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বা ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই 5টি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এইটা গেল ব্যাপার। এবারে চেয়ে আসি তাপমাত্রা। তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। 2 বঙ্গেই কোনো তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। গত সপ্তাহের দাবদাহের পর চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির সাক্ষী থাকছে দক্ষিণবঙ্গ। আর এই পরিস্থিতি চলবে বলেও পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে, শোনাব আপনাদের। 2রা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম যে জেলাগুলি, যেমন পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলির অনেক জায়গাতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটি 1 মেরই মতো, অর্থাৎ জেলাগুলিতে কিছু কিছু জেলায় আপনার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, কিছু কিছু জেলায় কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চতুর্থ দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। চতুর্থ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা, যেমন মেনলি পশ্চিমের জেলা আপনার, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ দিন 4 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।